সামনে নিয়ে চলো। তোমরা সকলে এসো জ্ঞাতিগণ, আজকের দিনে তোমরা সকলেই এসো। শ্বশুর বাবা গো আমার স্বামী রে না পোড়াবে আগুনে ও শ্বশুর বাবা আমার স্বামী রে না পোড়াবে আগুনে বাবা তুমি কি বলছো? যারে বাড়ি যাব বাবা তারি হব ভাগি গ্রামের লোকে বলবে সবাই হলুদ গায়ারি স্বামী ছাড়া এই জগতে আমার কেহ না কলার ভেলা দেবে বাবা ভেসে ভেসে যায় যারি বাড়ি যাব বাবা তারই হব ভারী গ্রামের লোকে বলবে সবাই আমাকে কাঁচা চলে আরি তাহলে স্বামী ছাড়া জগতে আমার কেউ নেই বৌমা, কলার ভেড়া দিন বাবা আমি ভেসে ভেসে যাই আমাকে দিন বৌমা, সে তোমার ভুল ধারণা বৌমা। আজ তোমার প্রাণপতি মারা গেছে বলে আজ তুমি তোমার মতিক্রম হারিয়ে ফেলেছ। তাছাড়া তুমি না অষ্টম বৎসরের নাবালিকা কন্যা, পারবে না বৌমা, পারবে না তুমি ওই অবলার সাগরের জলে 6 মাস 6 দিন ধরে ভেসে যেতে। পারবে না তুমি মানব হয়ে ওই দেবতার কুলে পৌঁছতে বৌমা। বাবা আমার চম্পকনগরে যেমন রয়েছে 6টি বৌমা বিধবা, তেমনি তুমিও বিধবার বেশ পরিধান করে আমার চম্পকনগরীর রাজগৃহেই থাকবে বৌমা। সতী ছিল ও গো বাবা নামে ঘরণী বৌমা, জমালয়তে ফিরিয়েছিল কারো প্রাণপতি বাবা সাবিত্রী যদি জমালয় হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি তো উজানের নগরে সতীর গর্ভে জন্ম নিয়েছি গো। সতীর গর্ভে জন্ম নিয়ে কেন আমার প্রাণপতিকে আমি ফিরে পাবো না? বৌমা, আমাকে দিন কবলের বৃক্ষ, আমাকে দিন। তোমার হয়তো জানা নেই বৌমা, সাবিত্রী এক পতিব্রতা সতী ছিল বৌমা। বাবা আপন সতীত্ব গুণে পাইল সম্মান, যোদ্ধাই তাই সাবিত্রী পাইল সত্যবান। সাবিত্রী পতিব্রতা সতী ছিল বলেই
যমরাজের সঙ্গে রণযুদ্ধ করে সে তার পতির প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল, তবে তুমি কি সেই পতিব্রতা সতী যে নিজের জীবন বিপন্ন করে ফিরিয়ে আনবে তুমি তোমার প্রাণপতি? পারবে না বৌমা। স্বামীর প্রাণ ফেরাতে গিয়ে হয়তো তোমাকেই প্রাণ হারাতে হবে। বাবা গো, এই জীবনে আমি কিছুই করতে পারলাম না বাবা। না পেলাম স্বামীর ভালোবাসা, না পেলাম আপনাকে সেবা করতে, না পেলাম সোনার সংসারকে সুখের স্বর্গ করতে। এই নারী তো জীবন আমার বিফলে চলে গেল। এই নারী তো জীবন নিয়ে আমি কি করব বাবা বলতে পারে? কেহ নারী ভাসে বছর 6 মাসে, আমি নারী বিধবা হলাম বাসর বঞ্চিত। পতির সেবায় নারী না হলাম এত, বৃথা জীবন মম হইল অমরত। এই জীবনকে আমি সফল করতে পারলাম না, এই নারী তো জীবনকে আমি সফল করতে পারলাম না বৌমা। তাই মনে স্থির করেছি জীবনে তো কিছুই করতে পারলাম না আমি। কি বৌমা? এই জীবনকে আমি রাখবো না বাবা। কি বলছো? এই জীবনকে আমি শেষ করে ফেলবো। এই জীবনকে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। দাঁড়াও বৌমা, তুমি আত্মহত্যা করতে চাইছো বৌমা? হ্যাঁ বাবা। তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ, নরকে গমন? সেই পাপ না জেনে শুনে তুমি তা কি করে করিবে গ্রহণ? আত্মহত্যা যে মহাপাপ বৌমা, আত্মহত্যা করতে তুমি যেও না, নইলে নরকেও গিয়ে তোমার ঠাই হবে না। তুমি দিন আমাকে কদলের বৃক্ষ, দিন, বিলম্ব নয়, আমাকে কদলের বৃক্ষ দিন বাবা। তাহলে তোমার মৃত্যু স্বামী তোমার কাছে সর্বেশ্বর বৌমা। তাহলে যাও, যাও তুমি এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করে। তবে হ্যাঁ, বাসর পরিত্যাগ করার পূর্বে তোমার সর্বাঙ্গে রয়েছে বহুমূল্যের অষ্ট অলঙ্কার। বাবা, আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখন তুমি সাগরের জলে ভেসে যাবে, ওই অষ্ট অলঙ্কারে তোমাকে আর মানাবে না বৌমা। সত্যি বাবা, যে নারীর স্বামী নেই তার তো অলংকার মানায় না অঙ্গে। স্বামী তো আমাকে ছেড়ে চলে গিয়েছে অনেকে দূরে। নারীরা যে স্বামীদের জন্য অলংকার পরিধান করে গো, আমিও পরিধান করেছিলাম স্বামীকে দেখাবার জন্য, কিন্তু স্বামী তো আমাকে অনেক দূরে ছেড়ে চলে গিয়েছে। এই অলংকার আমি রাখবো না বাবা, এই অলংকার আপনার চরণে আমি গচ্ছিত রাখবো। কি বলছো বৌমা? এই মুহূর্তে এই অলংকার আমি এক এক করে খুলে দিচ্ছি। আমারি মস্তকের সিঁথিপাতি খুলে দিলাম শ্বশুর বাবা গো। আমার মস্তকের খুলে দিলাম শ্বশুর বাবা শ্বশুর বাবা সর্বয়ঙ্গে অলংকার খুলে দিলাম বাবা গো। ও শ্বশুর বাবা গো,
বৌমা জন্ম লাগলেও মনকে দিবে অভাগীর বেহুলার মায়া ভুলবি বাবা গো। বাবা এক এক করে সর্বঙ্গের অলংকার আমি খুলে দিয়েছি, আমার কাছে আর কিছু নেই। বৌমা দিন আমাকে কদলের বৃক্ষ। আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, বাবা আমি তো কোনোদিনও ভাবিনি যে তুমি তোমার মৃত্যু প্রাণপতির জন্য এক এক করে সবে অষ্ট অলংকার আমায় খুলে দেবে। বাবা জানো বৌমা, বলো। আমি ভেবেছিলাম তুমি ওই অষ্ট অলংকার আমায় খুলে দিতেও পারবে না, আর আমার সেই মৃত্যু সন্তানকে নিয়ে সাগরের জলে ভেসে যেতেও পারবে না। বৌমা, এই অষ্ট অলংকারের আমার কোনো প্রয়োজন নেই। এই অষ্ট অলংকার তুমি আজকের দিনে ফিরিয়ে নাও বৌমা। নেব বাবা, যেদিন আমার স্বামীকে আমি ফিরে নিয়ে আসবো সেদিন আমি অলংকার পরিধান করব। এই মুহূর্তে আপনার চরণে আপনার কাছে আমি গচ্ছিত রাখলাম সেই অলংকার। তবে বৌমা, বাবা তুমি না আমায় বললে পঞ্চম কদলের বৃক্ষ এনে দিতে, কিন্তু আজকের দিনে তো সে কদলের বৃক্ষ আমি তোমায় এনে দিতে পারবো না বৌমা। বাবা হ্যাঁ বৌমা, আজকের দিনে যদি তুমি উচিত মূল্য দিয়ে আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো, তবেই তো সে কদলের বৃক্ষ আমি তোমায় এনে দেবো, বাবা নচিত আমি এনে দিতে পারবো না আমাকে বৌমা। কিছুক্ষণ সময় দিন বাবা। বেশ, আমি তোমাকে কিছুক্ষণের জন্য সময় দিলাম। যাও যাও, যেখান থেকে পারো অতি শীঘ্রই তুমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে এসো। ওগো মায়েরা, ওগো বাবারা, কিছুদিন পূর্বে ছিলাম আমি রাজনন্দিনী গো, আজ আমি ভাগ্যদোষে ভিখারিনী। কিছুদিন পূর্বে উজানি নগরে কত ভিখারিনীকে আমি দান করেছিলাম দুহাত দিয়ে। আজকের দিনে আমি দুহাত দিয়ে ভিক্ষি করবো। হায়রে আমার মানব জীবন, মানুষের ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে যায় গো তা কেউ জানে না গো মা। তাই আপনারা যা পারবেন এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করে জানেন গো। ওই আমায় ভিক্ষে দাও নগরবাসী তোমরা ভিক্ষে আমায় দাও। আমায় ভিক্ষে নাগরবাসী তোমরা ভিক্ষে আমায় আমি জনম দুঃখিনী পোড়া কপাল আমার এই সংসারে কেহ নাই। ওরে জনম দুঃখী পোড়া কপাল আমার এই সংসারে কেহ আমি জনম দুঃখিনী পোড়া কপাল আমার এই সংসারে কেহ নাই। ভিক্ষে আমায় দাও। আমায় ভিক্ষে নাগরবাসী তোমরা ভিক্ষে দাও আমায় আমায়। রাজনন্দিনী ভাগ্য দোষী হলাম ভিখারিণী গো। একদিন ছিল রাজনন্দিনী ভাগ্য দোষে হলাম ভিখারিণী গো। ভাগ্য দোষ ভিখারিণী গো। মাগো একদিন ছিল রাজনন্দিনী
ভাগ্য দোষে ভিক্ষা ঋণী গো আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। মাগো একটি করে পয়সা দিলে মাগো আমি পাবো ফিরে গো ভিক্ষে আমায় না ভিক্ষে না নগরবাসী তোমরা ভিক্ষে আমায় না আর চাই না মাগো হাজার হাজার আমি কাঁদো জগৎ মাঝারি গো। ও মাগো চাই না আমি হাজার হাজার আমি কাকা জগৎ মাঝারি গো আর চাই না মাগো হাজার হাজার আমি কাঁদো জগৎ মাঝারি গো। মাগো চাই না আমি হাজার হাজার আমি কাকা জগৎ মাঝারি গো আরে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। মাগো একটি করে পয়সা দিলে মাগো স্বামী পাবো ফিরে গো আরে একটি করে ভিক্ষে দিলে মাগো স্বামী পাবো ফিরে গো। আমায় নগরবাসী তোমরা ভিক্ষে আমায় না আর কত জন মের পাবে স্বামী খেল কাল সাপে গো ও মাগো পূর্বের নমের পাপে স্বামী খেল কাল সাপে গো ও মাগো বিধির আলি খানা মাগো খণ্ডন না জয় গো ভিক্ষা ওই গো আজ আমি মূল্য নিয়ে এসেছি গো বাবা, নিন এই মূল্য নিন বাবা। বৌমা, বাবা তোমার কাছে তো কোনো কড়ি ছিল না, আজকের দিনে তুমি এত কড়ি কোথায় পেলে আজ আমি বৌমা? নগরে নগরে ভিক্ষে করেছি গো বাবা। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা। আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা বাবা যে ওই নগরী নগরে গিয়ে তুমি ভিক্ষে করে কদলীর বৃক্ষের মূল্য নিয়ে আসবে। আমি শুধু তোমায় পরীক্ষা করছিলাম বৌমা, যে কাকে বেশি ভালোবাসো তুমি। স্বামীকে এত ভালোবাসো তুমি, স্বামীর প্রতি এতই ভক্তি তোমার। তোমার মতো যদি এই পৃথিবীর সব নারীরাই হতো, না জানিয়ে পৃথিবীটা আরো কত উন্নত হতো। আর
তোমায় বাধা দেব না বৌমা। আমার মৃত্যু সন্তানকে নিয়ে যখনই তুমি সাগরের জলে ভেসে যাবে, এই মুহূর্তে আমি তোমাকে গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে সাগরের জলে ভাসিয়ে দেব। তবে বৌমা, এক এক করে সবই কিছু তুমি দিয়েছো আমায়, বাবা কিন্তু এখনো তোমার পরনে রয়েছে বহু মূল্যের অগ্নিপষ্টের শাড়ি। সাগরের জলে যদি তোমায় ভাসতেই হয়, তোমায় যে ধবল বসন পরিধান করে ওই সাগরের জলে ভেসে যেতে আমি হবে। কথা দিলাম বাবা। বেশ বৌমা। আর ঘাটে একটি পরীক্ষা দিয়ে যেতে হবে বৌমা। বাবা সে পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, নিশ্চয়ই যেতে দেব তোমাকে সেই সাগরের জলে ভেসে। আর যদি পরীক্ষায় তুমি উত্তীর্ণ না হতে পারো, কিছুতেই আমি তোমায় যেতে দেব না বৌমা। এমন কি পরীক্ষা দিতে দেখো হবে? বৌমা, দেখো, পঞ্চম কদলের বৃক্ষের ভেলা আমি গুঞ্জরিয়ার ঘাটে ৮০ মনের লোহার শিকলি দিয়ে রেখেছি বাঁধিয়া। তুমি যদি থাকো সতী কন্যা, লোহার শিকলি ছিঁড়ে যাইবে সেই ভেলা, বুঝিব আমি জিয়াইবে পতি তুমি ওই দেবপুরে গিয়া। বেশ বাবা, তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় বিশ্ব হরি কি, জয় জয় পদ্মাবতী। বৌমা, এ কি করলে বৌমা? শ্বশুরি বাবা গো, ও বৌমা, আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই শ্বশুরি বাবা গো, আমি চলে যাই বাবা গো, আমি চলে যাই। আমি তো কোনোদিনও ভাবিনি বৌমা, তোমার জন্ম আর দেশ ছেড়ে দেব পারি, রইবে পরে জমিদারি। দেশ ছেড়ে দেব পারি, রইবে আপনার জমিদারি। আর সবাই বলে এ দুনিয়ায় আমারই কেহ না, আমি চলে যাই বাবা গো,